করুক। বায়ান তো সবার জন্য, বায়ান কাদের জন্য? সবার জন্য। কিন্তু ওয়াজ ও নসিহত সবার জন্য। ওয়াজ ও নসিহত যদি বলেন বোকা কোথায়, কিছু জানেন না আপনারা। বায়ান সবার জন্য, ওয়াজ আর নসিহত শুধু মুত্তাকিদের জন্য। এতগুলো কথা বললাম, আমি আপনি মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। মানুষের একটা খুব সব থেকে ছোট নমুনা বলে দিচ্ছি, মানুষের লজ্জা আছে। মানুষের, পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের লজ্জা থাকে? জোরে বলে লজ্জা থাকে? এখান থেকে যাবার সময় যদি লজ্জা নিয়ে কেউ যায় যে আমি মানুষ হয়ে জানোয়ারের মতো কাজ করছি, এই লজ্জা নিয়ে যদি কেউ যায় তবে সে মানুষ। আর যেমন সে তেমন যদি চলে যায় তো মানুষ নামের ওটা একটা জানোয়ার। মানুষের লজ্জা আছে। সারা জীবন বলতে বলতে মৌলবীগুলো মরে গেল, আর বাড়ির বুড়োগুলো বাপ মাগুলো কবরে চলে গেল, এখনো পর্যন্ত আমার লজ্জা হয়েছে? মানুষ ভাবছেন কি করে? মানুষের তো লজ্জা থাকে, থাকে না? একটা গরুকে 3 বার বলুন, ছাগলের বাচ্চা কান ধরে কাঁচার মারুন, পেটে 3টে লাত মারুন, এই যাই ওদের বাগানে, লজ্জা আছে? আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু মানুষের বাচ্চাকে 2টো লাত মারুন তো সে মরণের দিন বলে মনে রাখবে, সারা আমাকে লাত মেরেছিল, তোকে যদি বাঘে পায় তো কলজে লাত মারবো, কারণ তার লজ্জা আছে। তো মানুষের লজ্জা থাকে, হ্যাঁ না? না তো এতদিন যে আলেম ওলামারা বলছিল, আর এতদিন যে মৌলবী মৌলানারা বলছিল, শুনে আমার আপনার লজ্জা হয়েছে? আমি তো দেখে মানুষের মতো মনে হচ্ছে, ঘরে গিয়ে শুয়ে গায়ে হাত বুলিয়ে দেখবেন মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মানুষ হলে শোনাচ্ছিলাম বায়ান সবার জন্য, কিন্তু ওয়াজ ও নসিহত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বল, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এটা আমি বলি নাই, কোরআন শুনিয়েছে। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এ বায়ান সবার জন্য হলো, যারা বসে শুনছে তারা, যারা দাঁড়িয়ে শুনছে তারা, বাইরে থেকে শুনছে যারা তারা, দূরে কিংবা কাছে শুনছে যারা তারা, লাইভের মাঝখানে শুনছে যারা তারা। বায়ান সবার জন্য হচ্ছে, হেদায়েত মুত্তাকিদের জন্য, নসিহত মুত্তাকিদের জন্য। ওরে মুত্তাকি হলো তারা আল্লাহকে ভয় করে। জোরে বলেন আল্লাহকে ভয় করে যারা, মুত্তাকি হলো তারা। আল্লাহকে ভয় করে কারা? সন্ধ্যাবেলা ফুচকা খেতে খেতে লটারির টিকিট কাটে যায়। আল্লাহকে ভয় করে যারা লটারির টিকিট কাটে। যদি বলেন তো আমরা কারা? মাঝে মাঝে চান্স নিই যারা, হ্যাঁ না বলেন? ওরে আল্লাহকে ভয় করে যারা, বউকে পাঠিয়ে বন্ধনের লোন আনে তারা। আমরা কারা? আজ থেকে তওবা করে যাই বাপজিরা, এই ভুল আর কোনোদিন করব না। আল্লাহকে ভয় যদি না করো বন্ধু, জলসায় লাভ হবে না। সব শুনবে, চুপ করে বসবে, আর যাবার সময় যেমন ছিল তেমনটি ফিরে চলে যাবে। ওই বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা, এখান থেকে লজ্জা নিয়ে যদি বাড়ি যেতে পারি, মনে মনে ভাবতে ভাবতে যদি যেতে পারি, হাইরে মুসলমান হয়ে জন্মেছি, একটু ঈমান নিয়ে কবরে গেলে দুনিয়াতে 2 বিঘে জায়গার জন্য কত ঝামেলা। একটু জাহান্নামে, একটু নেকি নিয়ে জান্নাতে গেলে দুনিয়ার সমান 10 গুণ জান্নাত আমার আল্লাহ দেবে। ওই জান্নাতের বাগান পাওয়ার জন্য আমাকে মানুষ হয়ে যেতে হবে। কি হয়ে? মানুষ হয়ে যেতে হবে। মানুষ হলো তারা লজ্জা শরম রাখে যারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মানুষ হলো তারা বাপের সামনে বসে বসে বিড়ি খায় যারা। এদের লজ্জা আছে, এদের লজ্জা আছে যে ওস্তাদের সামনে, মাস্টারের সামনে সিগারেট খায় যারা। মানুষ হলো, জোরে বলো, মানুষ হলো তারা। এইরকম বসে আছি যারা, আমরা কারা? এ বাবা
স্বামীর সামনে, শ্বশুরের সামনে। আমি আগে বলেছিলাম যে খুচরো মাল বসাবে না, এইসব মাল আলাদা। স্বামীর সামনে, শ্বশুরের সামনে, ভাসুরের সামনে, পাড়ার লোকের সামনে মাথার কাপড় খুলে রাস্তায় চলে যারা আল্লাহকে ভয় করে। জোরে বলো, আল্লাহকে ভয় করে। লজ্জা আছে মনে হচ্ছে? ওরে মুসলমানের ছেলে যদি লজ্জা থাকতো তাহলে কুমড়ো পাড়া শাড়ির হাত ধরে কি বাজার দিকে ঘুরতে যেত? লজ্জা থাকলে যেত, কথা বলে না। হ্যাঁ, বাজারে শাড়ি নিয়ে বেড়াতে গেছে, বন্ধুরা বলছে কি রে এখন যে টোল খাই নাই মনে হচ্ছে রে, তুই কি করছিস একদিন থেকে? কি মন্তব্য দিলে, কি আইডিয়া দিলে আপনাকে? এখন তো টোল খাই না রে, তুই একদিন কি করছিস? তার মানে কি আইডিয়া দিলে আপনাকে? জানোয়ারের আইডিয়া দিলে। কি আইডিয়া দিলে? এক জানোয়ার আরেক জানোয়ারকে হ্যাঁ আইডিয়া দিলে। তুমি কত বড় জানোয়ার! হ্যাঁ বাবাজি, লজ্জা শরম যদি থাকতো তাহলে শ্বশুর বাড়ি গিয়ে কি আর শালার বউয়ের সঙ্গে ভাত খেত? জীবনে নিজের ভাবির সাথে ভালো করে কথা বলে না, এই হারাম কো শালার বউকে বলছে শালা ভাবি এসে একবার চাপি। কত বড় শয়তান বোঝো না, হারামি বোঝো না। এই আবার বলে আমি মানুষ। ছি 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 ছি। আরে মানুষের একটা লেভেল আছে, মানুষের একটা লেভেল আছে, মানুষের একটা লেভেল আছে, লেভেল। আপনাকে কি বলবো আর লেভেল? আজকে দুপুরবেলা যান জ্বালাবো, 12টা 2টো বাজতে চললো। বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য এখান থেকে যাবার সময় ভেবে যাই আল্লাহ মানুষকে দেবো বলেছে। কাকে? মানুষকে দেবো বলেছে। আমি মানুষ, এটা ভাবি, এটা ভাবি, এটা ভাবলে মানুষ হবে। মন থাকবে ইনশাআল্লাহ। আর মানুষ বানানোর জন্য এই কারখানা। কোন কারখানা? আল্লাহ রাসূলের কারখানা। এটা মানুষ বানানোর কারখানা। ওই যে আমার রওশন ভাই করে রেখেছে, এই যে বাবাজিরা ছোট্ট হতে পারে, ডিজাইন নাই, বড় বিল্ডিং নাই, কিন্তু মানুষ বানানোর কারখানা। যেখানের বাচ্চা সকালে ঘুম থেকে উঠে প্রথম পবিত্র হয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পেশাবে যাওয়ার সময় তাকে দেখবে, কেউ যেন দেখে না, আড়ালে পেশাব করে দেহটা ধুয়ে নেবে। এটা মানুষ হওয়ার নমুনা। জন্তু জানোয়ার পেশাব করে ডাইনে বামে তাকায় না, পেশাবের পরে ওদের দেহ ধুইতে হয় না। মোটর সাইকেল নিয়ে যেতে যেতে, সাইকেল চেপে যেতে যেতে, 4 চাকায় যেতে যেতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিকে নাটকে পেশাব করে যারা, জানোয়ারের সুপার কোয়ালিটি হলো তারা। ঝরঝর ঝরঝর করে পেশাব করে আবার ভিডিও খাচ্ছে। কি বলেন জি? খেতে খেতে পেচ্ছাপ গরু ছাগলে করে, জন্তু জানোয়ারে করে, মানুষ করে। পেচ্ছাপও করছে, আবার বিড়িও খাচ্ছে। এক হাতে বিড়ি, ও হাতে বিড়ি, এদিকে নরম বিড়ি, ওদিকে গরম বিড়ি। হ্যাঁ, লজ্জা শরম কিছু আছে রে ছুটো? তোকে মানুষ মনে হচ্ছে? কপুকে বসে পেচ্ছাপটা কর। গরু ছাগলও বসে না, এ ছাগলও কথা বলে, এ ছাগলও বসে না। আর বলছে ছেলে মানুষ করছে। কি মানুষ করেছ? কবর ধারে পেচ্ছাপ করে 3 ফুট গর্ত হয়ে যাবে। লজ্জা থাকা দরকার ছিল। এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, কিছু মনে করবেন না। ওটা মানুষ বানানোর কারখানা। দুধের বাচ্চা পেচ্ছাপ করে শরীর ধোয়, জানে এটা না পাপ। হ্যাঁ না না? জোরে বলেন। রাতে শুতে যাওয়ার আগে পরে কি? ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাসসা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। রব্বে জুল জালাল বলে, সন্ধ্যা যখন অন্ধকার হয়ে গেছে, আলো যখন নিভে গেছে, পৃথিবীর সব জিনিস যখন
আড়াল হয়ে গেছে। ওই সময় আমার বান্দা আমাকে বলেছে, মাবুদ এমনি একদিন অন্ধকার হবে, কিয়ামতের ময়দান আসবে, সেদিন কেউ পাশে থাকবে না। আল্লাহ কিয়ামত অবশ্যই হবে, সেদিন নিচের উপরে সব তোলপাড় হয়ে যাবে, সারা পৃথিবী দারহাম বারহাম হবে, টুকরো টুকরো হবে, কেউ কারো কাছে সেদিন থাকবে না। সেদিন দলে হবে তিনখানা, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, মাঝখানে যারা পড়ে থাকবে তারা মার খাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, মানুষ হলো তারা বিছানায় শুতে যাওয়ার আগে কিয়ামতের কথা স্মরণ করে শুয়েছে যারা। মানুষ হলো তারা ঘুম থেকে উঠেই বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। রব্বুল আলামিন, আজ ঘুম থেকে উঠে গেছি রে মাবুদ, একদিন তুই ডাকবি আর আমি ঘুমাবো, যেদিন আর কোনোদিন ঘুম ভাঙবে না। ডাকবি বিবি পাশে বসে, ডাকবে সোনার ছেলে, পাড়া প্রতিবেশী ডাকবে সবাই, তুলবে না কেউ কোলে। সেদিন আমি চিরজন্মের মতো ঘুমিয়ে যাবো রে মাবুদ। তাই আজকের উঠেছি তো শুকর আদায় করছি। এটা মানুষের নমুনা, এটা মাদ্রাসা গেলে দেখতে পাবেন, অন্য কোথাও পাবেন না। হোস্টেল কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, হোস্টেল সারা পৃথিবীতে আছে রে বন্ধু। সব বাচ্চারা খায়, পান করে, ঘুমায়, কিন্তু শুতে যাবার সময় আল্লাহকে স্মরণ করে না। ঘুম থেকে উঠে তার প্রভুর কথা মনে পড়ে না। এখানে বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মানুষ বানানোর কারখানা বাঁচাতে হবে, এটা বাঁচিয়ে নিয়ে চলতে হবে। এটা যারা বাঁচিয়ে নিয়ে যাবে, সাদকায়ে জারিয়া যারা করে যাবে, কবরে শুতে দেরি বেটা 1 মাস বাদে ভুলে যাবে, বেটি 3 মাস বাদে ভুলে যাবে, বিবি 6 মাস বাদে ভুলে যাবে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্পতে ডুবে যাবে, আর কথা মনে রাখবে না। সাদকায়ে জারিয়া যদি করে থাকেন, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া কবরে যাবে, আপনাকে কোনোদিন ভুলবে না। এজন্য বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সাদকায়ে জারিয়া যেটা রাসূল বলেছেন, আমি আপনি কিছু করে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনার আলালেরা, তাই পৃথিবী ছেড়ে যাবার আগে সাদকায়ে জারিয়ার ছোট্ট একটা নমুনা। আমি আপনি পৃথিবীর জামিনে 5টা আঙুল নিয়ে বেঁচে আছি, 5 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ইসলামের 5টা ভিতের উপর ইসলামকে দাঁড় করিয়ে দিয়েছেন। ইসলামের 5 ভিতের উপরে দাঁড়িয়ে আছে, নামাজ 5 ওয়াক্ত দিয়েছে, 5 আঙ্গুলে আমি আপনি পৃথিবীর সব কিছুকে হাত দিয়ে নাড়াচাড়া করছি মাবুদ। ওই 5টা জিনিসের শর্ত আদায় করার জন্য আমি আখিরাতে আমার জন্য 5,000 টাকা সাদকায়ে জারিয়া রাখবো। এমন একজন বন্ধু প্রথম হাত তুলবে, কোরআন যার জন্য শুনেছে, সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। বলেন কোন বন্ধু আছেন? আমি আয়াতের তরজমা শোনাবো ইনশাআল্লাহ। কি নাম বলেন? ওখানে লোক কই তোমার? এখান থেকে মুচি মারলে হবে না, লোক দেখান। আপনার লোক কে আছে? পয়সা নেওয়ার মন নেই তো দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। বাড়ানো তো কে যাবে আপনার? আপনি ছুটে বেড়ান। আরে লোক কই তোমাদের? এ তোমাদের দ্বারাই হবে না বাপ, এসব আগে সাজিয়ে রাখতে হয়। কুরবানি গরু জবাই করার জন্য আগে দড়ি ঠিক করতে হয়, ছুরি ঠিক করতে হয়। গরু ফেলে দিয়ে যদি ছুরি খোঁজে গরু উঠে পালাবে, পালাবি ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলো কি নাম? এরশাদ আলী। নেসার আলী, এরশাদ আলী, নেসার এরশাদ আলী। দেখছো কোথায় বাড়ি? বলো কোথায় বাড়ি?